আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম লালবাগের সেই নবাবের আমলের পুরনো ফুটো মসজিদ। তো আপনাদেরকে আজকে সেই ফুটো মসজিদটা দেখাবো এবং নসিপুর ব্রিজ দেখাবো আপনাদেরকে। তো চলো ওখানে গিয়েই দেখা হচ্ছে। ফুটো মসজিদ যেতেই দেখি একটা তোপখানা জায়গা বলে এক জায়গাতে একটা কামান রাখা আছে, সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করি এবং তুলে ধরি। আর এই কামানটি কিন্তু 1637 সালে তৈরি করা হয়েছিল। এই কামানটি দেখতেও কিন্তু অন্যান্য দিক থেকে লোক যখন ঘুরতে আসে, ওই নবাবের ঐতিহাসিক রাজ্য দেখতে আসে, তখন কিন্তু এই কামানটিও দেখে যায়। আর এই কামানটির নাম হচ্ছে জাহান কোষ। কামানটিকে আপনাদেরকে চারিদিক ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখুন। আর এই কামানটি কিন্তু লম্বায় 17 ফুট 6 ইঞ্চি লম্বা আছে এই কামানটি। আর 212 মণ মতো ওয়েট, মানে 8840 কেজি মতো এই কামানটি ওয়েট। এই কামানটিকে তৈরি করা হয়েছে সোনা, রূপো, সীসা, তামা, বিভিন্ন রকমের ধাতু দিয়ে তৈরি করা হয়েছে। কামানের কিছু ঐতিহাসিক এই বোর্ডেই লেখা আছে, আপনারা পড়ে দেখতে পারেন। আর আমরা কিন্তু ফাইনালি ফুটো মসজিদ পৌঁছে গিয়েছি। দেখুন এই ফুটো মসজিদের এটা সামনে কাছে অনেক পুরনো, মানে ঝরে ঝরে পড়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার। উপরে ঘাস হয়ে গিয়েছে, জঙ্গল হয়ে গিয়েছে। মসজিদের এটা ডান সাইড কিভাবে ঢসে ঢসে পড়ছে সেটা আপনারা দেখুন। আর কত পাতলা ইট দিয়ে তারা ডিজাইনগুলো তৈরি করেছে দেখুন। আগেকার পুরনো সেই ইট, তবেও খুব মজবুত হয়ে আছে। আর এটা হচ্ছে পিছন দিক থেকে তার সামনেকার শো, আপনারা দেখতে পাচ্ছেন পুরো জঙ্গল হয়ে গেছে, দেখার মতন দৃশ্য আর নেই। খুব ভেঙে ভেঙে পড়ছে, তাও আপনাদেরকে উপরে উঠে দেখাচ্ছি। খুব রিস্ক নিয়ে কিন্তু উঠছি আমি উপর দিকে। ওঠার মতন সিঁড়ির পরিস্থিতিও নেই এই জায়গাতে। এই দেখুন কি পরিস্থিতিতে উঠছি, সে একবার দেখুন কত উঁচুতে আছে মসজিদটা। আপনারা দেখুন, এই দেখুন কত উঁচুতে মসজিদটা রয়েছে। এটা ভিতরের অংশ দেখুন, প্রত্যেকটি প্লারের গম্বুজগুলো উপর থেকে ভেঙে ভেঙে পড়ে গিয়েছে। জানি না উপর থেকে আমার মাথাতেও পড়তে পারে, তবে উপরওয়ালার নাম নিয়ে উঠেছি, খুব রিস্কে আছি। আপনারা দেখুন এই মোটা মোটা পাথরগুলো পড়েছে। আর আমি থাকছি না, খুব ভয় লাগছে আমাকে। এখান থেকে এই ভেতরের ভিডিওটা শেষ করে দিলাম। এটা মসজিদের সামনেকার মিনার। এই মিনারের উপরের গম্বুজটা কিন্তু ভেঙে গিয়েছে, সেটা নেই, অনেক পুরনো হয়ে গেছে। তাই এই সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো জঙ্গল আর জঙ্গল, মানে মসজিদে ঢোকার মতো পরিস্থিতি একটা নেই। কিভাবে ধসে গিয়েছে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা। ফুটো মসজিদের ভিডিওটা এখানেই শেষ। এবার আমরা নসিপুর ব্রিজের দিকে এগোবো। ফাইনালি কিন্তু আমরা দেখতে পাচ্ছি নসিপুর ব্রিজ। এবার আমরা তলা দিয়ে চলে যাব, তলা দিয়ে রাস্তা, উপর দিয়ে ট্রেনের রাস্তা। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর আমরা ব্রিজের দিকে এগোতে থাকি। দূর থেকে কিন্তু ব্রিজের সৌন্দর্যটাই আলাদা, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার কিন্তু আমরা এখানে গাড়িটা পার্কিং করে দিলাম, দিয়ে কিন্তু উপরের দিকে উঠতে ছুটলাম। দেখি অনেক উঁচুতে তো, তাই উঠতে একটু অসুবিধা হচ্ছে। দেখুন সবাই দেখতে এসেছিল, তারা নেমে যাচ্ছে, আমরা উপর দিকে উঠছি। সবার আগে কিন্তু আমি উঠে পড়েছি। আমার বন্ধুরা দেখুন ছবি তুলছে, ভিডিও করছে, অনেক সুন্দর লাগছে তো দেখতে, তাই কিন্তু তারা পেছনে পড়ে গিয়েছে। ব্রিজের ওপরে উঠেই জানি একটু ভয় ভয় লাগছিল, জানি না হয়তো কখন ট্রেন চলে আসবে। তো এই ব্রিজটিকে আপনারা সম্পূর্ণ ভিডিওতে দেখুন এবং সৌন্দর্যটা উপভোগ করুন, খুব ভালো লাগবে।
আমরা কিন্তু লাইনের এই পাশে ছিলাম, এবার একটা একটা করে সব ওই পাশে যাচ্ছি। সবাই বলছে ওই পাশে ফটো ভালো হবে, ফটো তুলবো। তো ওই পারের দিকে আমরা সবাই মিলে তাই রওনা দিলাম। এই নদীর পাশেই কিন্তু অনেকগুলো বস্তি রয়েছে, সেই বস্তিগুলো হয়তো নদীর ভাঙনে গলে যাবে বলে সামনে অনেক মোটা মোটা পাথর দিয়ে রেখেছে, যাতে তাদের ঘরগুলো যেন জোয়ারে ধসে না যায়, গলে গলে না পড়ে যায়। সেই জন্য তারা সুন্দরভাবে সেফটি করে অনেক দূর থেকে পাথরগুলো দিয়ে রেখেছে। নসিপুর ব্রিজটা ঘুরে কিন্তু অনেক ভালো লাগলো। তো আপনাদের কেমন লাগলো ভিডিওর মাধ্যমে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।